ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য আজ থেকে আগামী অর্থাৎ 26শে আগস্ট থেকে আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ লাভের সুযোগ তৈরি হতে চলেছে। কারণ দুটি গ্রহের বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে, যেটা কি চন্দ্রের বিশেষ গোচর প্রভাব তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে শুক্রদেবের এবং বৃহস্পতিদেবের অত্যন্ত পজিটিভ প্রভাব কিন্তু মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ কিছু জায়গা থেকে বড় লাভের সুযোগ তৈরি করতে চলেছে, যা আপনারা অবাক হবেন। যেসব জায়গা থেকে আসতে পারে, এমন জায়গা থেকে আসবে আপনি আগেও আশা করেননি। তো ঠিক মেষ রাশির জন্য কোন কোন জায়গাতে কি শুভ পরিবর্তনগুলো হতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে এর মধ্যেও আপনাদের কয়েকটা জায়গায় ধ্যান রাখার বিষয় রয়েছে, কারণ সবার গ্রহের প্লেসমেন্ট একই নয়। তবে সেই জন্য আপনাদেরকে কিন্তু এই কয়েকটা জায়গাকে একটু ধ্যানও রাখতে হবে। তাই এগুলো যদি আপনারা সাবধানতা অবলম্বন করে নিতে পারেন, তাহলে কিন্তু এই সময়কালটা আপনাদের জন্য যে বড় প্রাপ্তির সুযোগগুলো তৈরি হতে চলেছে, যে হঠাৎ প্রাপ্তির সুযোগটা তৈরি হতে চলেছে, সেটা আপনাদের জীবনে 100% ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। তো আপনি যদি অবশ্যই মেষ রাশি জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনার কর্মক্ষেত্রে, আপনার এবং আপনার চাকরি বাকরির জায়গায়, পারিবারিক ক্ষেত্রে, সেই সঙ্গে সঙ্গে আপনার সন্তান রিলেশনের জায়গাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আসতে চলেছে। যে জায়গায় আপনারা যে বাধাটা, যে সমস্যাটা ফেস করছেন, সেই জায়গাতে একটা বড় পরিবর্তনের সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সর্বপ্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন, আপনারা যারা অনেক বেশি স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, আপনাদের ব্লাড প্রেশারজনিত সমস্যা বা যাদের হেডেক, মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা যারা অলরেডি ভুগছেন, তাদেরকে বলবো সেইখানে আপনাদের পরিবর্তন রয়েছে। তবে যাদের অনেক বেশি ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে আপনাদেরকে অবশ্যই আপনার জন্মছকের গ্রহের পরিস্থিতিটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। তো বিশেষভাবে কয়েকটা উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা অবশ্যই মেনে চলবেন। আর যারা অনেক দিন ধরে লোনের জন্য বা কারো কাছে কোনো টাকা পয়সা নিয়ে খুব টেনশনে ছিলেন, তো আপনাদের সেই টেনশনটা দূর হবে এবং টাকা পয়সার দিক দিয়ে আপনার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। সেটা কোনো লোনের মাধ্যমে হতে পারে, কারো কাছ থেকে টাকা ধার চেয়েও হতে পারে, এমনকি আপনার কোনো প্রিয়জন, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে পারে, যা আপনার আর্থিক ক্ষেত্র থেকে আপনাকে বেরিয়ে আসতে অনেক বেশি সহায়তা করছে এবং আপনি অনেকটা চাপমুক্ত হতে পারবেন। আপনাদের শনিদেবের 7.5 পর্ব চলছে, তার কারণেই কিন্তু আপনারা নানান দিক দিয়ে একটা ডিপ্রেশন মাইন্ডসেটের মধ্যে থেকে যাচ্ছেন। তো সেই জায়গাতে একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে চলেছে। তবে শত্রু ঝামেলা যেটা অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছিল, সেটাতে এবারে অনেকটা কমতি হওয়া লক্ষ্য করা যাবে। আপনাদের বিশেষভাবে বলা হবে যে আপনারা শত্রুদের সঙ্গে কোনোভাবে তর্কে জড়াবেন না, পারলে শত্রুদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করতে পারেন, যাতে আপনার জন্য সময়কালটা অনেকটা বেটারে পরিবর্তন হয়। আপনি আপনার কাজের পরিকল্পনা, গোপনীয়তা বজায় রেখে চলবেন। আপনার যে সমস্ত জায়গায় কাজের সুযোগ হচ্ছে বা আপনি এর পরবর্তীতে কি কাজ করতে চলেছেন বা আপনার কাজের প্ল্যান সম্পর্কে আপনি কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন। মেষ রাশির জন্য এই সময়কালে যেই প্ল্যান করবেন, সেটা কিন্তু খুব ভালোভাবে এবং সফলদায়ী রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে বা দিতে পারে, সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা একাধিকভাবে ইনভেস্টমেন্টের সুযোগ থাকছে, আপনারা সেটার সুযোগ নিতে পারেন। কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, যদি আপনারা শেয়ার মার্কেট বাদ দিয়ে কোনো রকম কোনো জমি জায়গা বা কোনো ডকুমেন্টস অথবা বন্ডে, এই ধরনের সেক্টরে যদি আপনারা অর্থ বিনিয়োগ করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, যেটা কিন্তু আপনার জন্য একটা ভালো আর্থিকভাবে সেফটি দিতে পারে, যেটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যারা অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন, তো বিবাহিত সম্পর্কের জায়গাতে একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। পারিবারিক পরিবেশটা যথেষ্ট পরিমাণ উন্নতি এবং ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে যদি কোনো কারণে অনেক দিন ধরে ঝগড়াঝাটি, অশান্তি লেগে রয়েছে, তো সেই জায়গাতে একটা কোনো সুখবর আসার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ শুভ কাজের পরিকল্পনা রয়েছে, তো আপনারা অবশ্যই সেটা করে ফেলতে পারবেন। সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আর মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন এবং পরিবারের যে ঝামেলা অনেক দিনের, সেটা মিটে গিয়ে একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। আর আপনাদের
বেশ কিছু জায়গা থেকে বেড়াতে যাওয়ার সুযোগ, বেশ কিছু জায়গা থেকে প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য তৈরি হবে। এমন জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি একেবারে আশা করেননি। কোনো ছোটোখাটো ব্যবসা করেছেন, কোনো জায়গায় কোনো কাজ করেছিলেন, কাজের টাকা আটকে ছিল, আপনি অনেকবার চেয়েও কিন্তু টাকাগুলো পাচ্ছিলেন না। এমন কোনো জায়গা থেকেও কিন্তু আপনার আর্থিক প্রাপ্তির সুযোগটা থাকতে চলেছে। আপনার পূর্বের হয়তো অনেক পুরনো আগে কোনো কাজ করেছেন, কোনো অনলাইনে কোনো কাজ করে রেখে দিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাকে একটা বড় অর্থ প্রাপ্তির সুযোগটা করিয়ে দিতে পারে। বা আপনার অনেক দিন ধরে কোনো টাকা পয়সা আটকে রয়েছে কোনো ব্যক্তির কাছে, সেটা কোনো আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কোনো ক্লায়েন্টও হতে পারে। তো সেখান থেকে কিন্তু আপনার অর্থ একটা বড়সড় সুযোগ রয়েছে। তো সেখান থেকে আপনাদের প্রাপ্তির সুযোগটা কিন্তু তৈরি হবে। তবে এরপরে একটা যেটা বিষয় বলবো, আগামী এই যে কয়েকটা দিন অর্থাৎ 26 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বরের মধ্যে কয়েকটা জায়গায় আপনাকে বিশেষ আরও একটু ধ্যান রাখতে হবে। যেটা হচ্ছে, আপনি যখনই গাড়ি চালাবেন একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। আর ভারী জিনিস ওঠানামা করার সময় বা ভারী ওঠানো বা সরানোর সময় একটু আপনারা কোমরে হাঁটুতে চোট আসতে পারে, ধ্যান রেখে কাজ করবেন। এই কয়েকটা ব্যাপারগুলো আপনারা বিশেষ খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে, আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়ে দেবেন না। এই বিষয়টা কিন্তু আপনার জন্য অনেক বেশি সমস্যাকর হতে পারে। টাকা পয়সা রিটার্নের ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আপনার টাকা পয়সা কারোকে না দেওয়ার। আর যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন তো সেটা অবশ্যই বিবেচনা করে ইনভেস্টমেন্টটা করবেন। এই নয় কেউ বললো আর আপনি কোনো জায়গায় একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন। এই বিষয়টা যাতে না হয়, তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। যারা বেড়াতে যাবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে, আপনারা এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার সন্তানের দিক দিয়ে, সেখানে কিন্তু অত্যন্ত সুখবর প্রাপ্তির আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। তবে যদি আপনার জন্মছকে সূর্য প্লেসমেন্ট খারাপ রয়েছে, তাহলে একটুখানি আপনাদের টেনশন চাপ থাকবে। বাট আলটিমেটলি কিন্তু একটা ভালো ফল আশা করা যায়, কারণ অন্যান্য যে সমস্ত গ্রহগুলো পজিটিভ প্লেসমেন্টে রয়েছে, বুধ শুক্রের কানেকশান রয়েছে, বৃহস্পতির প্লেসমেন্ট খুব ভালো, আর চন্দ্রদেবের গোচরত্ব পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে সুযোগ, প্রমোশন, বেতন বৃদ্ধি, এরই মধ্যে কোনো না কোনো একটা সুখবর পেতে পারেন। অনেক দিন ধরে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, অনেকবার বলেছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনোবারেই যেন একটা কোনো কাজ হচ্ছিল না। একবারে নিরাশ, তখনই কিন্তু একটা বড় পরিবর্তন একটা হওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে। তাই আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক-জাতিকা হন, চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন। আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে নজরে রাখুন, সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, মাতা পিতার সঙ্গে বুঝে চলবেন। আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। ওভারঅল কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আর অবশ্যই পূজা অর্চনায় কিন্তু মনোযোগ দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য কয়েকটা জায়গায় যেটা দেখে রাখার বিষয় রয়েছে, ধ্যান রাখার বিষয় রয়েছে, সেটাতে আপনি যেটা কাজ করবেন, হনুমান চল্লিশা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। সেটা অবশ্যই প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করতে পারেন। আরেকটা হচ্ছে, আপনি অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। কালো কুকুর, বিড়াল, এদেরকে কিছু খাওয়াতে পারেন। পশু পাখিদের এমনি কোনো জল, দানা কিছু দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময়কালে খুব ভালো থাকবে এবং বড় কিছু পরিবর্তন, বড় কিছুর আশা রাখতে পারেন এই সময়কালে। সেটা কিন্তু পূরণ হওয়ার বা সেই কাজটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো রয়েছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি, কনফিডেন্সের বৃদ্ধি রয়েছে, আপনারা এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।